আবারে বাবা, এত সুন্দর একটা সিগারেট জ্বালানোর আবিষ্কার যেটা আমি কখনোই ভাবতে পারি নাই। করিম বেলের মতনই সুইচ দিলে সিগারেট জ্বলে। খুলনা রূপসার দিকে যেতে যে আলিয়া মাদ্রাসার একটু সামনে গেলেই একটা চার দোকান, করিম বেলের মতন সুইচ দেই এটাকে সিগারেট ধরাতে হয়। নতুন একটা উদ্ভব আবিষ্কার, মেজার কাটি লাগে না, অনেকক্ষণ ধরে ধরে রাখতে হয়। আসলে আমি জীবনের প্রথম এইখানে এসে এই ধরনের আবিষ্কার দেখলাম। আসলে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ধরনের, অবশ্যই এটা কারেন্টের কোনো কার্যকর নাই। আর এই আবিষ্কার করার যে বৈজ্ঞানিক, আমাদের বৈজ্ঞানিক, সেই বৈজ্ঞানিকের এত সুন্দর একটা হাসি দেখে আমি নিজেই মনোমুগ্ধ করা গেছি। তার মুখে শুনি তার আবিষ্কার সম্পর্কে, বলে কিভাবে আসলে এত সুন্দর একটা আইডিয়া, চিন্তা। এটা আইপিএস এর দিয়ে করা, আইপিএস ব্যাটারির লাইন দিয়ে আবিষ্কার। আসলে সে কিন্তু দেশের উপকার করতেছে। সে সিগারেট জ্বালানোর জন্য যে ম্যাচ আগুনটা দূষিত হয় সেইখান থেকে সে নিজেকে সেভ করতেছে। ম্যাচের খরচটাকে কিভাবে রোধ করা যায়। আমিও আসলে অনেক খানিকটা আশ্চর্য হয়ে গেলাম এত সুন্দর একটা আবিষ্কার দেখে। যারা এই আবিষ্কার দেখতে পাচ্ছেন, আসলে তা চার দোকানটা হচ্ছে খুব সুন্দর একটা চার দোকান, পাশে হচ্ছে আইপিএসের ব্যাটারি, এইখান থেকে সে আবিষ্কার করলো। আর যারা সিগারেট খেতে চান, অবশ্যই এরকম একটা জায়গায় এসে যখন আপনি সিগারেটটা ধরাবেন তখনই দেখবেন আপনার নিজের মধ্যে একটা ভয় ভীতি কাজ করতেছে। আমি রাজু মল্লিক এখান থেকে বিদায় নিচ্ছি। একজন স্মোকিং ভাইকে সামনে পেয়ে তার কথাটা শেষ করে যাই। ভাই, আপনি স্মোক করেন কেন? স্মোক করে আসলে ভালো, এটা একটা মানে কি বলবো, এই সময় কাটানোর জন্য স্মোক করেন। কখনো কি এরকম ভাবে আগুন সিগারেট ধরাইছেন? জীবনের প্রথমে ধরাইছে, পদ্ধতিটা দেখছি। ওকে, আমি রাজু মল্লিক এখান থেকে বিদায় নিচ্ছি।